মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। মথুরার সৈন্য সংখ্যাও বিপক্ষের শত্রু রাজাদের কাছে অত্যন্ত নগণ্য। আমাদের পক্ষে মথুরা আর নিরাপদ নয় মহারাজ। এই বুদ্ধি নিয়ে তুই শত্রু মারিস, নিজের মামাকে খুন করে ফেলেছিস। ছি, আর আমি তোর সঙ্গে যুদ্ধ করব বলে ভাবছিস? হস্তিনাপুরের অবস্থা বড় একটা সুখকর নয় বাসুদেব। তোমার সৈন্যদের আমি শেষ করব জরাসন্ধ। শক্তি থাকে তো আমাকে প্রতিরোধ করো। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন জরাসন্ধর মথুরা আক্রমণ। হরি আচ্ছা ঋষিবর, বন্দিদশা থেকে মুক্তি পাবার পর সত্যিই কি দেবকী এবং বসুদেব নিজের ছেলের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন? মায়ের মন কি ছেলেকে বুকে জড়িয়ে ধরবার জন্য আকুল হল না? এই ঘটনা জানতে খুব ইচ্ছে করছে ঋষিবর। হ্যাঁ রাজা, কংসবধের পরে দেবকী এবং বসুদেব যখন ছেলের মুখোমুখি হলেন, তখন তারা আনন্দে বিহ্বল হয়ে হাত জোড় করে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। কৃষ্ণ কাছে যেতেই তারা বারবার তাকে প্রণাম করতে লাগলেন। কৃষ্ণ বাধা দিলেন না ওনাদের? জন্মের পর এই প্রথম যখন দেবকী এবং বসুদেব কৃষ্ণকে কাছে পেলেন, তখন তারা তার ঐশ্বর্য, তার দৈব শক্তি সম্পর্কে সচেতন হয়ে গেছেন। এই সচেতনতা নিয়ে তারা যে কখনোই মা বাবার মতো করে কৃষ্ণের কাছে আসতে পারবেন না, সেটা কৃষ্ণ বুঝেছিলেন। তাই তিনি তাদের উপর জনমোহিনী মায়া বিস্তার করলেন। এবার জনমোহিনী মায়া, সে কি রকম ব্যাপার আচার্যদেব? এই মায়া বিস্তার করলে স্বয়ং যোগমায়া তার স্বজনদের সবাইকে কৃষ্ণের প্রকৃত রূপ সম্পর্কে ভুলিয়ে রাখেন। ফলে দেবকী এবং বসুদেব কৃষ্ণের দৈব সত্তার কথা সম্পূর্ণরূপে বিস্তৃত হলেন। তখন কৃষ্ণ আর বলরাম তাদের কাছে গিয়ে বললেন, মা, বাবা, আমরা তোমাদের ছেলে। জানি জানি তোমরা আমাকে আর দাদাকে ছোটবেলা থেকে নিজের কাছে রাখতে পারোনি। আমাদের বড় হয়ে ওঠার দিনগুলোর সাক্ষী থাকতে পারোনি তোমরা। কিন্তু এখন যখন আমরা তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি, তখন আমাদের কাছে টেনে নেবে না? আমাদের কি মা বাবার স্নেহ থেকে, ভালোবাসা থেকে বাকি জীবনটাও বঞ্চিত থাকতে হবে? কৃষ্ণ, আমার কৃষ্ণ, বাবা, কৃষ্ণ আমার মানিক। দেবকী এবং বসুদেব তখন কৃষ্ণ বলরামকে সাধারণ মানুষ হিসেবেই গণ্য করছিলেন। ফলে তখন তারা কাঁদতে কাঁদতে তাদের বুকে জড়িয়ে ধরলেন। এরপর অনেক মিষ্টি কথায় কৃষ্ণ তাদের স্তুতি করলেন এবং তাদেরকে সান্ত্বনা দিলেন। তোমাদের কোনো সেবা করতে পারিনি মা, তোমাদের কোনো উপকারও করতে পারিনি। আমাদের জন্য তোমাকে আর বাবাকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। মাগো, মাগো, আমাদের ক্ষমা করো। বাবা, ক্ষমা করো আমাদের। হ্যাঁ মা, আমরা দুজনেই তোমাদের সকল যন্ত্রণার কারণ। আমরা কেমন সন্তান যাদের জন্য ওদের বাবা মাকে এত দুঃখ ভোগ করতে হয়? না, আমরা তোমাদের কাছে অপরাধী মা। না বাবা, না, ও কথা ভুলেও মুখে এনো না বাবা। তোমাদের কাছে পাওয়ার জন্যে এটুকু যন্ত্রণা তো ভোগ করতেই হবে বাবা। আহা, কি অনির্বচনীয় দৃশ্য, কি অদ্ভুত প্রেম, কি অপার শান্তি। চোখের জল বাঁধ মানছে না ঋষিবর। অবশেষে বসুদেব আর দেবকী তাঁদের চিরবাঞ্ছিত রত্ন খুঁজে পেলেন। আহা আহা, ধন্য প্রভু। আচ্ছা আচার্যদেব, এরপরই কি কৃষ্ণ মথুরার সিংহাসনে বসলেন? না রাজা, যদুবংশীয়রা যদিও কৃষ্ণকেই রাজা হিসেবে সিংহাসনে বসতে দেখতে চাইলেন,
কৃষ্ণ কিন্তু তবু রাজি হলেন না। তারা বারবার বললেন, কৃষ্ণ, আপনাকে আমরা সবাই আমাদের দেবতা বলে মেনেছি। দয়া করে এই মথুরার রাজ সিংহাসনে আপনি বসুন। এই রাজমুকুট আপনার মাথাতেই শোভা পায়। তা হয় না। রাজ্য শাসনের আমি এখনো কিছুই জানি না। তাছাড়া আমি সিংহাসনে বসলে যাদব বংশের ক্ষতি হবে। যাদব বংশের ক্ষতি হবে কেন আচার্যদেব? এখানে কোন ক্ষতির কথা বললেন কৃষ্ণ? আসলে যাদব বংশের ওপর রাজা যযাতির অভিশাপ ছিল রাজা। সেই অভিশাপের ফলে যাদব বংশীয় কেউ যদি নিজের বাহুবলে সিংহাসন দখল করত, তাহলে তার সেই সিংহাসনে বসা নিষেধ ছিল রাজা। তাহলে রাজা কে হলেন? সিংহাসন নিশ্চয়ই খালি পড়ে রইল না। কৃষ্ণ গিয়ে বৃদ্ধ রাজা উগ্রসেনকে অনুরোধ জানালেন মথুরার সিংহাসনে বসার জন্য। মহারাজ, এই সিংহাসন আপনার। আমরা আপনার প্রজা মাত্র। আপনি এ রাজ্যের শাসনভার গ্রহণ করুন, আমাদের আজ্ঞা করুন। কৃষ্ণ, একে আমি বৃদ্ধ হয়েছি, তার উপর আমিও যদুবংশীয়। যযাতির অভিশাপে যদুবংশীয়দের সিংহাসনে বসায় যে নিষেধাজ্ঞা আছে, তা তো আমার ক্ষেত্রেও প্রযোজ্য। না মহারাজ, যেহেতু আপনি নিজে এ সিংহাসন দখল করেননি, আমি আপনাকে এ সিংহাসনে রাজারূপে প্রতিষ্ঠা করছি। তাই আপনার কোনো দোষ হবে না। আমি স্বয়ং থাকব আপনার সেবক হয়ে। দেবতারাও আপনার কাছে মাথা নত করে সম্মান জানাবেন। বেশ, তোমার প্রস্তাব আমি গ্রহণ করলাম। তাহলে মহারাজ আমাকে আজ্ঞা করুন, যে সব ধর্মপ্রাণ মানুষেরা কংসের ভয়ে নিজেদের বাসস্থান ছেড়ে দেশান্তরী হয়েছিল, তাদের নিজের জায়গায় ফিরিয়ে আনার ব্যবস্থা করি। আজ্ঞা দিলাম কৃষ্ণ। আজ থেকে আমার রাজ্যে সকল প্রজা সমান এবং নিরাপদভাবে বসবাস করবে। এইভাবে কৃষ্ণ কংসের অত্যাচারে ঘর ছাড়া যদুবংশীয়দের প্রায় সকলকেই নিজের রাজ্যে ফিরিয়ে আনলেন। নন্দরাজা এবং গোপেরা যারা মথুরাতে এসেছিল, তাদের কি হল ঋষিবর? নন্দরাজার সঙ্গে কৃষ্ণ ও বলরাম দেখা করলেন। তারপর দুই ভাই তাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আমাদের দুই ভাইকে নিজের লোকেরা যখন পরিত্যাগ করেছে, তখন আপনি এবং মা আমাদের ভালোবাসা, আদর, যত্ন দিয়ে তিলে তিলে বড় করে তুলেছেন। আজকে আমরা যা কিছু, সবটাই আপনাদের দুজনের জন্যই তো সম্ভব হয়েছে। সন্তানের মঙ্গলের জন্য যারা নিজেদের সর্বস্ব বাজি রাখতে পারে, তারাই তো আসল মা বাবা। হ্যাঁ বাবা, আমাদের জন্ম যেখানেই হয়ে থাক, কর্ম হিসাবে আপনাদেরকেই আমরা নিজেদের প্রকৃত বাবা মা হিসাবে জানি। আর এই জ্ঞান আমাদের সারা জীবন থাকবে। কৃষ্ণ, বলরাম, আজ আজ আমার বড় গর্বের দিন, বড় আনন্দের দিন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে তোমরা যে বিজয়ী হয়েছ, এ বড় কম কথা নয় বাবা। এবারে ঘরে ফিরে চলো তবে। বাবা, আপনি এবার গোপীদের সঙ্গে নিয়ে ব্রজে ফিরে যান। আমি ফিরে যাব? আর আর তোমরা? তোমাদের মা যে তোমাদের যাবার পথে অপেক্ষা করে আছে। আমি জানি বাবা, আমাকে ছাড়া ব্রজে ফিরে গেলে সেখানে সবাই অত্যন্ত দুঃখ পাবে। মাকে সামলানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। কিন্তু এই মথুরায় আমার যেসব আত্মীয় বন্ধুরা রয়েছে, তাদের প্রতিও আমার কিছু কর্তব্য রয়েছে। সে কর্তব্য পালন করা হলেই আমি ব্রজে মায়ের কাছে ফিরে যাব আর সবার সঙ্গে গিয়ে দেখা করব আবার। কৃষ্ণ, বলরাম, তোমাদের ছাড়া আমি ব্রজে কিভাবে ফিরব বাবা? কিভাবে ফিরব? কাঁদবেন না বাবা। ব্রজের মানুষকে সবটা বুঝিয়ে বললে আপনাকে কেউ ভুল বুঝবে না। এক রাশ মন খারাপ আর প্রচুর দান সামগ্রী নিয়ে নন্দ রাজা ফিরে গেলেন ব্রজে। এরপর যদুকুলের আচার্য
মহামুনি গর্গের কাছে কৃষ্ণ ও বলরামের পৈতে হল। অর্থাৎ স্বয়ং ভগবান ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলেন? হ্যাঁ রাজা, ভগবান শ্রীকৃষ্ণের এও এক অপরূপ লীলা। তিনি সকল বিদ্যা এবং সকল জ্ঞানের আধার হয়েও নিজের ভগবৎ সত্তাকে গোপন করে সাধারণ মানুষের মতোই আচরণ করলেন। এরপর তারা দুই ভাই গুরুকুলে থেকে শিক্ষালাভের উদ্দেশ্যে অবন্তিপুরে সন্দীপনী মুনির আশ্রমে গেলেন। গুরুগৃহে থেকে শিক্ষা সম্পন্ন করতে তাদের কত সময় লেগেছিল ঋষিবর? এখানে এক অবাক ঘটনা ঘটেছিল রাজা। মাত্র ৬৪ দিন ও রাত মিলিয়ে তারা গুরুর কাছ থেকে ৬৪ কলাবিদ্যা সম্পূর্ণরূপে শিখে নেন। তা কি করে সম্ভব হয় আচার্যদেব? সব সম্ভব রাজা, তাদের পক্ষে সব সম্ভব। সর্বজ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম তো আসলে আদর্শ মানুষের উদাহরণ স্বরূপ। তাই আদর্শ শিষ্যের মতো গুরুর মুখ থেকে কোনো বিদ্যা মাত্র একবার উচ্চারিত হবার সঙ্গে সঙ্গেই তিনি সেই বিদ্যা রপ্ত করে ফেলেছিলেন। এইভাবেই অতি অল্প সময়ে তাদের শিক্ষা সম্পন্ন হয়ে গেল। তারপর এলো গুরু দক্ষিণার পর্ব। আচার্য কি গুরু দক্ষিণা চাইলেন? তিনি কি বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ আসলে ভগবানেরই রূপ? আচার্য সন্দীপনী মুনি আগেই লক্ষ্য করেছিলেন যে কৃষ্ণ বলরামের অদ্ভুত এবং অলৌকিক ক্ষমতা ও বুদ্ধি রয়েছে। তাই তারা যখন গুরু দক্ষিণা দিতে চাইলেন, তখন তিনি স্ত্রীর সঙ্গে পরামর্শ করে কৃষ্ণ এবং বলরামকে বললেন, বৎস, তোমরা তো জানো আমার একমাত্র ছেলে প্রভাস তীর্থে গিয়ে মহাসাগরে ডুবে গেছে। যদি গুরুদক্ষিণা দিতেই হয় তবে আমার সেই ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আমরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব, আপনি আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ করি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক। তবে আজ্ঞা দিন গুরুদেব, আমরা এখনই প্রভাসের উদ্দেশ্যে রওনা হই। আচ্ছা, যাও তবে, জয়ী হও। গুরুগৃহ থেকে বেরিয়ে কৃষ্ণ ও বলরাম সোজা প্রভাস ক্ষেত্রে গিয়ে পৌঁছলেন। সেখানে সমুদ্রের ধারে গিয়ে দুজনে বসে রইলেন। সমুদ্র ভগবান কৃষ্ণকে দেখে পুজো উপাচার নিয়ে নিজেই তার সামনে উপস্থিত হলেন। তখন কৃষ্ণ তাকে বললেন, সমুদ্র, তুমি কিছুদিন আগে এখান থেকে তোমার বিশাল ঢেউ দিয়ে যে বালককে গ্রাস করেছিলে, সে আমাদের গুরুপুত্র। তুমি এখনই তাকে ফিরিয়ে এনে দাও। হে পরমাত্মা, এমন কোনো বালককে তো আমি গ্রাস করিনি। তবে আমার জলতলে পঞ্চজন নামের এক অসুর শঙ্খের রূপ ধরে বসবাস করে। নির্ঘাত সেই ওই ব্রাহ্মণ বালককে ধরে নিয়ে গেছে। এই কথা শুনে কৃষ্ণ তখনই সমুদ্রের মধ্যে গিয়ে সেই অসুরকে হত্যা করলেন। কিন্তু তার পেটের মধ্যে থেকে গুরু পুত্রকে পেলেন না। তখন সেই মৃত অসুরের শরীর থেকে উৎপন্ন শঙ্খ নিয়ে তিনি রথে করে ফিরে এলেন। সেই শঙ্খই পাঞ্চজন্য নামে পরিচিত হয় রাজা। তাহলে গুরুপুত্রকে তিনি খুঁজে পেলেন না? তাদের গুরুদক্ষিণা অদেয় থেকে গেল? না না, তা কেন? এরপর কৃষ্ণ আর বলরাম গুরুপুত্রকে খুঁজতে যমপুরীতে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি সেই শঙ্খ বাজাতেই যমরাজ নিজে এসে মহা সমারোহে ভক্তি ভরে তাদের পুজো করলেন। তারপর বললেন, হে ভগবান বিষ্ণু, আদেশ করুন, আমি আপনার কোন কাজে সাহায্য করতে পারি? মহারাজ যম, নিজের কর্মফলে আমার গুরুপুত্র তোমার এই পুরীতে এসে পড়েছে। আমি তোমাকে আদেশ করছি, তুমি তার কর্মের বিচার না করে তাকে আমার কাছে এনে দাও। আমি গুরু দক্ষিণা স্বরূপ তাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিই। এতে তোমার কোনো দোষ হবে না। যথা আজ্ঞা প্রভু। এরপর কৃষ্ণ আর বলরাম গুরুপুত্রকে সঙ্গে নিয়ে
সন্দীপনী মুনির কাছে গেলেন। মুনি অনেক আশীর্বাদ করে তাদের মথুরায় ফিরে যেতে আজ্ঞা দিলেন। ওদিকে মথুরাবাসী বহুদিন পর কৃষ্ণ আর বলরামকে নিজেদের মাঝে ফিরে পেয়ে উৎসবে মেতে উঠল। আর ব্রজবাসীদের কথা কি কৃষ্ণ একেবারেই ভুলে গেলেন? বহুদিন হয়ে গেল, সেখানকার মানুষ তো কৃষ্ণকে দেখেইনি। সবই ভগবানের লীলা রাজা, সবই ভগবানের লীলা। তিনি কখনো কাউকে ভোলেন না। কৃষ্ণ কাউকে ভোলেনি। ব্রজবাসীদের খোঁজ নিতে তিনি উদ্ভবকে পাঠিয়েছিলেন। উদ্ভব কে আচার্যদেব? কৃষ্ণ নিজে না গিয়ে ব্রজে তাকে কেন পাঠালেন? এ ব্যাপারে জানতে বড়ই আগ্রহ হচ্ছে প্রভু। উদ্ভব ছিলেন শ্রীকৃষ্ণের মন্ত্রী তথা পরম বন্ধু। তিনি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য ছিলেন এবং একাধারে খুবই বুদ্ধিমান মানুষ ছিলেন। একদিন কৃষ্ণ সভায় বসে উদ্ভবকে বললেন, বন্ধু উদ্ধব, তুমি একবার ব্রজে যাও। সেখানে আমার মা বাবা, নন্দরাজা এবং যশোদা মহারানী আছেন। তাদের কাছে গিয়ে আমার কুশল সংবাদ দাও। তারা আমাকে অনেক দিন না দেখে বড়ই দুঃখে আছে। আর বৃন্দাবনের গোপীরাও অত্যন্ত মনোকষ্টে দিন কাটাচ্ছে। তুমি সেখানে আমার বার্তা নিয়ে যাও। আপনি উতলা হবেন না বন্ধু, আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্রজে যাব। কিন্তু কি বার্তা নিয়ে আমি তাদের কাছে যাব সে কথা আমাকে বলে দিন। তুমি তাদের বলবে যে আমি তাদের কাউকে ভুলিনি, তাদের ছেড়েও আসিনি। রাসের সময় যে সখীরা সংসার ছেড়ে আমার সাথে রাসলীলা করতে কুঞ্জবনে আসতে পারেনি, তারা বাড়িতে বসেই এক মনে আমাকে স্মরণ করেছিল। সেদিন তারাও কিন্তু আমাকে কাছে পেয়েছিল। অর্থাৎ ভগবান বলতে চাইলেন, এক মনে ডাকলে তার কাছে পৌঁছানোর জন্য স্থানকাল কোনো বাধা হতে পারে না, তাই না গুরুদেব? তুমি একেবারে ঠিক বলেছ রাজা। ভক্তের ডাকে ভগবান সব অবস্থাতেই সাড়া দেন এবং সেইভাবে ডাকতে পারলে ভগবান দর্শনও দেন। তারপর কি হলো গুরুদেব? উদ্ভব ব্রজে গেলেন সেই বার্তা নিয়ে। নন্দরাজার যশোদামা কি বললেন? উদ্ভব যখন ব্রজে পৌঁছলেন তখন সন্ধে নেমে এসেছে। নন্দরাজা তখন বাড়িতে। কৃষ্ণের বার্তা এসেছে শুনে নন্দরাজা তাকে এমনভাবে জড়িয়ে ধরলেন যেন সে উদ্ভব নয়, তার নিজের ছেলে কানাই। এই যে উদ্ভব, আমার কানাই, বলাই কেমন আছে ওরা? তাদের কথা বলো আমাকে। এই ঘর দোর, ব্রজের পথ ঘাট, আমাদের এসব নুনির হাঁড়ি, এই সবই তো তাদের কথাই মনে করায় বারবার। এই বুক শূন্য করে ব্রজের সকলকে মৃত প্রায় করে রেখে সে চলে গেল। ফিরে আসবে কথা দিয়ে, আর এলো না তো, আর এলো না তো। মা, আপনি শান্ত হন। তিনি এই কারণেই আমাকে পাঠিয়েছেন। তিনি আপনাদের ভোলেননি মা। কংসবধের পর বহু কাজে মথুরায় ব্যস্ত হয়ে পড়েছেন মাত্র, কিন্তু তিনি বলেছেন খুব শিগগিরই আপনারা তাকে কাছে পাবেন। এইভাবে নন্দরাজা এবং যশোদা মহারানীকে সান্ত্বনা দিলেন উদ্ভব। নন্দরাজা সারা রাত পার করে দিলেন উদ্ভবের সঙ্গে কথা বলে। পরের দিন সকালে যখন উদ্ভব ফেরার উদ্যোগ করছেন, তখন গোপিনীর দল গিয়ে ধরল তাকে। আপনি মাধবের বার্তা নিয়ে এসেছেন? সে নিজে আসবে না? সে যে আমাদের কথা দিয়েছিল মথুরার কাজ সেরেই ফিরে আসবে ব্রজে। তাকে ছাড়া এই বৃন্দাবনের পথঘাট, নদীর পাড়, গোবর্ধন পাহাড়ের চারপাশ সবকিছুই যে বড় নিষ্প্রাণ হয়ে গেছে। আমাদের দেহগুলো পড়ে রয়েছে শুধু। আত্মা যে তাঁর সঙ্গেই বৃন্দাবন ছেড়ে চলে গেছে কোথায় যেন। হে গোপিনীগণ, বাসুদেব আমাকে আপনাদের কাছে এই বার্তা দিয়ে পাঠিয়েছেন যে তিনি আপনাদের ভোলেননি, আপনাদের কাউকে ছেড়ে কোথাও যাননি। তিনি রয়েছেন আপনাদের অন্তরেই। এক মনে তাঁর চিন্তা করলেই তিনি আপনাদের কাছে ধরা দেবেন।
কিন্তু আমরা তো তাকে আর কাছে পাবো না। কে বলেছে পাবেন না? রাস পূর্ণিমার দিন আপনারা যারা ঘর ছেড়ে তাঁর সাথে রাস খেলতে কুঞ্জবনে যেতে পারেননি, তারাও তো সেদিন ঘরে বসেই কৃষ্ণকে নিজের কাছে পেয়েছিলেন। তেমন ভাবেই তাকে ডাকুন, তাঁর কথা চিন্তা করুন, দেখবেন তিনি আপনাদের সব কিছুর মধ্যে রয়েছেন। এই পথঘাট, নদী, পাহাড়, এমনকি আপনাদের রোজকার জীবনেও তার নিত্য আনাগোনা। তার মানে সে সশরীরে আর এখানে আসবে না, এমন ফাঁকি দিয়েই দূরে থাকবে? না সখী, তার মথুরার কাজ সমাপন হলেই সে আবার ব্রজে ফিরবে। এইভাবে উদ্ভবের মাধ্যমে বাসুদেব ব্রজবাসীদের সান্ত্বনা পাঠালেন, তাদের মনকে শান্ত করার চেষ্টা করলেন। আচ্ছা গুরুদেব, কৃষ্ণ মথুরায় এসে যখন কুব্জাকে উদ্ধার করেছিলেন, তখন তিনি তাকে কথা দিয়েছিলেন যে নিজের কাজ শেষে তিনি তার গৃহে যাবেন। সত্যিই কি কখনো কৃষ্ণ সেখানে গিয়েছিলেন? হ্যাঁ রাজা, গিয়েছিলেন। ভগবান কৃষ্ণ একদিন সত্যি সত্যি উদ্ভবকে সঙ্গে নিয়ে কুব্জার বাড়ি গিয়ে উপস্থিত হলেন। দেখলেন সে প্রাসাদ বিভিন্ন আদির্সাত্মক সরঞ্জাম এবং ছবি দিয়ে সুসজ্জিত। তাদের দেখে কুব্জা নিজের আসন থেকে তাড়াতাড়ি উঠে এসে তাদের অভ্যর্থনা জানালেন। বাসুদেব, এতদিনে আমাকে মনে পড়ল। আসুন, এই আসনে বসুন আপনারা। কুব্জা কিন্তু কৃষ্ণ এবং উদ্ভব দুজনকেই বসবার আসন দিয়েছিল, কিন্তু নিজের প্রভুর সামনে আসনে বসতে উদ্ভব রাজি ছিলেন না। তাই সে আসন স্পর্শ করে তিনি মাটিতেই বসলেন। আর কৃষ্ণ? ওদিকে কৃষ্ণ সাধারণ মানুষের মতোই কুব্জার সুসজ্জিত বিছানায় গিয়ে বসলেন। কুব্জা নিজেকে অত্যন্ত যত্ন করে সাজিয়ে কৃষ্ণের সামনে এসে উপস্থিত হলেন এবং তার পদসেবা করতে লাগলেন। আচ্ছা, কৃষ্ণ যে অক্রূরের বাড়িতেও যাবেন বলেছিলেন, সেখানে গেলেন না তিনি? হ্যাঁ রাজা, সেখানেও গিয়েছিলেন। একদিন কৃষ্ণ উদ্ভব আর বলরামকে নিয়ে অক্রূরের বাড়িতে দেখা করতে চললেন। একটা বিশেষ কাজে অক্রূরের সাহায্য দরকার তাঁর। অক্রূর দূর থেকে তাদের আসতে দেখে খুব আনন্দিত হয়ে এগিয়ে এসে পরম সমাদরে তাদের নিয়ে এলেন। কি সৌভাগ্য আমার যে বাসুদেব কৃষ্ণের পদধূলি পড়ল এই কুটিরে। এখানে আসন গ্রহণ করুন প্রভু। বলরাম, উদ্ভব, আপনারাও আসন গ্রহণ করুন। সব খবর কুশল তো? আমাদের সবই কুশল, কিন্তু আপনাকে আমার বিশেষ প্রয়োজন। আপনি আমাদের গুরু তুল্য, আমাদের পরম হিতৈষী। তাই আজ এক বিশেষ কাজের দায়িত্ব দিতে আমি আপনার দ্বারস্থ হয়েছি। কি কাজ বাসুদেব? আজ্ঞা করুন। আপনি আমাদের আত্মীয় বন্ধুদের মধ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং জ্ঞানী। তাই আপনাকে একবার হস্তিনাপুর যেতে হবে পাণ্ডবদের কুশল সংবাদ নিতে। তাদের কি কোনো বিপদ হয়েছে মুরারি? পাণ্ডবদের এখনো কোনো বিপদ হয়নি, তবে তারা যে খুব নিরাপদে আছে এমনটাও বলতে পারছি না। তাদের আশ্রয়দাতা মহারাজ ধৃতরাষ্ট্র আর তাঁর জ্যেষ্ঠ সন্তান দুর্যোধন, এরা কেউই পাণ্ডবদের পছন্দ করেন না। তাই আমি অনুরোধ করছি, আপনি দয়া করে একবার সেখানে যান। যথা আজ্ঞা বাসুদেব। আমি হস্তিনাপুরে গিয়ে নিজের চোখে তাদের অবস্থা দেখে এসে আপনাকে সকল সংবাদ দেব। আমি নিশ্চিন্ত হলাম। পাণ্ডবদের সংবাদটা আমার অত্যন্ত প্রয়োজন। অক্রূর এরপর হস্তিনাপুরে গিয়ে ধৃতরাষ্ট্রের প্রাসাদের আতিথেয়তা গ্রহণ করলেন। বাসুদেব যা আশঙ্কা করেছিলেন, সেখানকার সমস্যা তার চেয়েও ঘোরতর হয়ে উঠছিল। অক্রূর এসে সবিস্তারে সব জানালেন বাসুদেবকে। হস্তিনাপুরের অবস্থা বড় একটা সুখকর নয় বাসুদেব। কুরুবংশের নিয়ম অনুযায়ী ধৃতরাষ্ট্রের পর হস্তিনাপুরের সিংহাসনের অধিকারী হবেন যুধিষ্ঠির। কিন্তু অন্ধ রাজা ধৃতরাষ্ট্র পুত্রস্নেহে কাতর। তাই তিনি ব্যবস্থা করেছেন যাতে হস্তিনাপুরের সিংহাসন
যুধিষ্ঠিরের বদলে দুর্মতি দুর্যোধন পায়। এ তো ঘোর অন্যায়। কৃষ্ণ, শান্ত হও। এখনই হস্তিনাপুরের ব্যাপারে হস্তক্ষেপ করার সময় আসেনি। তার চেয়েও বড় সমস্যা এখন আমাদের সামনে রয়েছে। কোন সমস্যার কথা বলছো দাদা? মহারাজ কংসের নিধনের পরে মথুরা এখন অরক্ষিত। রাজারা 10 দিক দিয়ে যদি আক্রমণ করে বসেন তাহলে সত্যিই খুব বিপদ দেখা দেবে। আর মগধরাজ জরাসন্ধ যে কোনো মুহূর্তে কংস হত্যার প্রতিশোধ নিতে মথুরা আক্রমণ করবেন। কৃষ্ণ, এখন আগে মথুরাকে রক্ষা করো, তারপর না হয় হস্তিনাপুরের কথা ভেবো। তোমার আদেশ শিরোধার্য দাদা। তাহলে এরপর কি কৃষ্ণের সাথে জরাসন্ধের যুদ্ধ হবে? হ্যাঁ রাজা, জরাসন্ধ বুঝেছিলেন তিনি একার শক্তিতে যাদবদের সঙ্গে পারবেন না। তাই তিনি মথুরা আক্রমণ করার আগেই কালযবনের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। কালযবন কে ছিলেন গুরুদেব? কালযবন এক মহা পরাক্রমশালী যবন যোদ্ধা ও রাজা ছিলেন। তিনি শিবের তপস্যা করে শিবের কাছ থেকে বর পেয়েছিলেন যে যুদ্ধক্ষেত্রে তিনি সব সময় অপরাজেয় হবেন। জরাসন্ধের সাথে সন্ধি করে এই কালযবন এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে মথুরা আক্রমণ করে। আচ্ছা, কৃষ্ণ কি পেরেছিলেন যবনদের এবং জরাসন্ধকে হারাতে? আমাকে সবিস্তারে সে কাহিনী বলুন। যেন পরীক্ষিত, কৃষ্ণ আগেই বুঝতে পেরেছিলেন যে এই সামান্য যাদব সেনা নিয়ে যবনদের সাথে লড়াই করা যাবে না। বিশেষত কালযবন যেহেতু যুদ্ধক্ষেত্রে অজেয়, তাই তিনি এবারে গোপনে দ্বারকা নামের এক নগরী তৈরি করেছিলেন। তার চারিদিক ছিল জল দিয়ে ঘেরা। নতুন নগরীর কি প্রয়োজন ছিল আচার্যদেব? বলরামের মতো কৃষ্ণ বুঝেছিলেন যে অচিরেই যবন এবং জরাসন্ধের সৈন্য দল মথুরাকে আক্রমণ করবে। তাই তার লক্ষ্য ছিল প্রয়োজনের সময় মথুরা থেকে যাদবদের কোনো নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থা করা। কিন্তু সে ব্যাপারে কৃষ্ণের একার সিদ্ধান্ত চূড়ান্ত নয়। রাজা উগ্রসেনকে সব কথা জানিয়ে তার অনুমতি নিতে হবে। বাসুদেব কৃষ্ণের প্রণাম গ্রহণ করুন মহারাজ উগ্রসেন। এসো বাসুদেব, এসো। বসো পুত্র। তুমি কি কিছু বলতে চাও বাসুদেব? আগে হ্যাঁ রাজন, এক বিশেষ ব্যাপারে আপনার অনুমতি নিতে চাই। বলো বাসুদেব, কি চাও তুমি? আমাদের পক্ষে মথুরা আর নিরাপদ নয় মহারাজ। মথুরার সৈন্য সংখ্যাও বিপক্ষের শত্রু রাজাদের কাছে অত্যন্ত নগণ্য। বিশেষ করে মগধরাজ জরাসন্ধ যদি কংস হত্যার প্রতিশোধ নেন, তাহলে অন্যান্য রাজাও তার সঙ্গে যোগ দেবেন। তখন সব দিক দিয়ে মথুরা অরক্ষিত হয়ে যাবে রাজন। তাছাড়া মথুরার শক্তি এবং দুর্বলতার কথাও তারা জানেন। শত্রুদের কাছে আমাদের আর কিছুই গোপন থাকবে না। কথাটা তো ঠিকই। এ তো সত্যি বড় বিপদ দেখছি। এর থেকে উদ্ধার পাওয়ার মতো কোনো পথ কি তুমি ভেবেছ কৃষ্ণ? ভেবেছি মহারাজ। আমরা মথুরা থেকে যদি দ্বারকায় চলে যাই তাহলে অনেকটা নিরাপদ হতে পারব। দ্বারকা সমুদ্রের মাঝখানে, সেখানে জরাসন্ধ কেন কোনো রাজাই আক্রমণ করতে পারবেন না। আমাদের রাজ্য, বসতি সব যদি দ্বারকায় নিয়ে যায় কেমন হয় রাজন? এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু সমুদ্রের মধ্যে শহর তৈরি করবে কি করে? বিশ্বকর্মা সে কাজ করে দেবেন। সে বিদ্যা তাঁর জানা আছে। সমুদ্রের কাছ থেকে বৃহৎ পরিমাণ ভূখণ্ডও মিলেছে। সেই ভূমিতে অতি দ্রুত শহর এবং প্রাসাদ নির্মাণ করে দেবেন বিশ্বকর্মা। সে শহর অত্যন্ত সুরক্ষিত থাকবে। এখন আপনাদের অনুমতি পেলেই কাজ শুরু করতে পারি মহারাজ। আমি সানন্দে সম্মতি জানালাম কৃষ্ণ। দ্বারকা যাত্রার আয়োজন শুরু করো। যথা আজ্ঞা রাজন। তারপর কি হলো ঋষিবর? সকলকে নিয়ে মথুরা ছেড়ে চলে গেলেন কৃষ্ণ? হ্যাঁ রাজা, গোটা মথুরাকে দ্বারকায় তুলে নিয়ে গেলেন কৃষ্ণ।
সুসজ্জিত শহর, সুসজ্জিত প্রাসাদ, অতি মনোরম বাড়িঘর দেখে মথুরাবাসী অত্যন্ত আনন্দিত। এই শহরটা মথুরার চেয়েও আরো অনেক বেশি সুন্দর করে সাজানো। আর হবে নাই বা কেন, স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মার হাতে তৈরি যে। যাদবরা তাই এখানে এসে দারুণ আহ্লাদিত। তবে ইতিমধ্যে কৃষ্ণের ভয়ই সত্যি হল। কি হলো প্রভু? মথুরা আক্রমণ করলেন জরাসন্ধ। কংসের 2 স্ত্রী অস্তি এবং প্রাপ্তির পিতা তিনি। মেয়েদের এই অকাল বৈধব্যের কথা শুনে কৃষ্ণের প্রতি তার ক্রোধের সীমা পরিসীমা থাকল না। সে সময় জরাসন্ধের মতো প্রতাপশালী রাজা খুব কম ছিলেন পরীক্ষিত। শিবের উপাসক ছিলেন তিনি। যেমন তার প্রতাপ, তেমনি তার শক্তি। 23 অক্ষৌহিনী সৈন্য ছিল তার। সে কি কথা ঋষিবর? কোন রাজার কি এত সৈন্য থাকে? না রাজা, থাকে না। তবে জরাসন্ধের ছিল। বিশ্বের বহু রাজাকে তিনি যুদ্ধে হারিয়েছিলেন পরীক্ষিত। সেই সব রাজাকে বন্দী করেছেন তিনি, আর তাদের সৈন্যদেরও দখল করেছেন। এইভাবেই এক বিরাট সৈন্যবাহিনী গড়ে তুলেছিলেন এই জরাসন্ধ। তার সৈন্যদল বহরে ছিল সমুদ্রের মতো বিরাট। তাদের শুরু আর শেষ দেখা যেত না। সেই সমুদ্রের মতো বিশাল সেনারা চতুর্দিক থেকে মথুরা ঘিরে ফেলল। প্রাসাদের ছাদ থেকে সেই অগণিত সৈন্যসজ্জা দেখলেন কৃষ্ণ আর বলরাম। দেখতে পাচ্ছ কেশব, মগধের সেনাতে যেন পৃথিবী ভরে উঠেছে। এ দৃশ্য দেখছো তুমি? দেখতে পাচ্ছি দাদা, আমি সব দেখতে পাচ্ছি। তুমি হাসছো কৃষ্ণ? জরাসন্ধকে দেখে তোমার হাসি পাচ্ছে? পাবে না? যেখানে যত ব্যভিচারী, কাপুরুষ, অসুর আর পাপীদের সব একসঙ্গে নিয়ে এসেছে জরাসন্ধ। আমাদের দুষ্টের দমনের কাজটা কত সহজ হয়ে গেল ভাবো তো দাদা। এত দুষ্ট একসঙ্গে বিনাশ করে ফেলবো এবার। পৃথিবী থেকে কতখানি পাপ দূর হবে ভেবে দেখো দাদা। হ্যাঁ কৃষ্ণ, যথার্থই বলেছ তুমি। এই দেখো দাদা, স্বর্গ থেকে 2টো দিব্য রথ আর দিব্য অস্ত্র সকল এসে গেছে। এইবার এই রথে উঠে তুমি জরাসন্ধের সৈন্য ধ্বংস করতে শুরু করো দাদা। তাদের বিনাশের সময় এসেছে এবার। সবচেয়ে বড় পাপী ওই জরাসন্ধকেই আগে মারব। এরা তো ওরই অনুচর। না দাদা, জরাসন্ধের মৃত্যুর সময় এখনো আসেনি। জগতের আরো অসংখ্য অসুরকে একত্রে করে আনবে জরাসন্ধ। আবার তাদের মারবো আমরা। ওকে এখনই মেরে ফেললে চলবে না। তুমি ওর সৈন্যদেরই মারো। তোমার ইচ্ছাই পূর্ণ হোক কৃষ্ণ। চলো দাদা, বর্ম আর শিরস্ত্রাণ ধারণ করে আমরা দুজনেই এই দিব্য রথে উঠে মথুরা নগরীর প্রবেশদ্বারের দিকে যাই। এবারে পাঞ্চজন্য বাজালেন কৃষ্ণ। সেই শঙ্খের গম্ভীর শব্দ শুনে এবার কৃষ্ণ বলরামের দিকে এগিয়ে এলেন জরাসন্ধ। বিদ্বেষ আর ব্যঙ্গ তাঁর চোখে মুখে। কৃষ্ণের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে জরাসন্ধ বললেন, তুই বুঝি কৃষ্ণ? হ্যাঁ, আরে তুই এসেছিস আমার সঙ্গে যুদ্ধ করতে? তোর তো বুদ্ধি কম নয়। এই বুদ্ধি নিয়ে তুই শত্রু মারিস, নিজের মামাকে খুন করে ফেলেছিস। ছি! আর আমি তোর সঙ্গে যুদ্ধ করব বলে ভাবছিস? শোন রে কৃষ্ণ, তোকে আমি ছুঁয়েও দেখব না। তোর গা থেকে এখনো ক্ষীরননির গন্ধ বেরোচ্ছে। তুই পালা, যা যা, পালিয়ে যা, যা। থামো জরাসন্ধ। বীর যোদ্ধা কখনো মুখে কথা বলে না, যুদ্ধভূমিতে সে তার শক্তি দেখায়। এত সৈন্য নিয়ে তোমার শক্তি নেই? তুমি মুখে এত কথা বলছো কেন? তোমার সৈন্যদের আমি শেষ করব জরাসন্ধ। শক্তি থাকে তো আমাকে প্রতিরোধ করো। বলরাম, আয়, তোকে আমি স্বর্গে পাঠাবো। বীরের মতো মৃত্যু হবে তোর।
তারপর অক্ষয় স্বর্গবাস হবে। আমার বানে ছিন্ন ভিন্ন দেহ নিয়ে তুই স্বর্গে যাবি। তারপর তোর ওই ভাইটাকে আমি পিষে মেরে দেব। সমুদ্রের মতো সেই বিশাল সৈন্যবাহিনী এবার কৃষ্ণ আর বলরামকে ঘিরে ফেলল। কৃষ্ণের রথের গরুর ধ্বজ আর বলরামের রথের তাল ধ্বজ অদৃশ্য হয়ে গেল। চতুর্দিকে শুধু কাতারে কাতারে মগধের সেনা। মথুরার সেনারা ভয়ে শোকে পাথর হয়ে গেল। কৃষ্ণ আর বলরামের কি হলো সে কথা ভেবে আকুল হলো মথুরার সেনাপতি। অথচ ওই সমুদ্রের মধ্যে দিয়ে এগোনোর ক্ষমতাও তার নেই। মথুরা জুড়ে এবার ত্রাহি ত্রাহি রব উঠল। মানুষ আর প্রাণীদের কাটা মুন্ড, ছিন্ন ভিন্ন দেহ চতুর্দিকে গড়িয়ে যাচ্ছে। রক্তের স্রোত বইছে মথুরার রাজপথে। জরাসন্ধের সৈন্যবাহিনীর সামনে অজস্র বাণ বর্ষণ হচ্ছে। প্রতি আক্রমণ করার মতো সময়টুকুও তারা পাচ্ছে না। বরুণ পাশে এবার জরাসন্ধকে বেঁধে ফেলতে গেলেন বলরাম। তারপর সেই কাহিনী নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, কিশোর কৃষ্ণ, গৈরিক দাশগুপ্ত, বলরাম অভিক ঘোষাল, উগ্রসেন, সমুদ্র কৌশিক ব্যানার্জি, নন্দ সুদীপ্ত ঘোষ, সন্দীপনী মুনি, শঙ্কর চক্রবর্তী, যমরাজ জয় মহাপাত্র, উদ্ধব রামস্বরূপ গাঙ্গুলি, যশোদা জৈত্রী ব্যানার্জি, গোপী আম্রপালি ঘোষ মিত্র, দিতিপ্রিয়া রায়, অক্রুর কৌশিক ব্যানার্জি। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও সুজাতা ভট্টাচার্য। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনায় শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।